আচ্ছা, ও স্ক্রিন হুম, শেয়ার করি নাই না। আপনি আপনার সিলেবাসটা, হ্যাঁ, কোন কোন জায়গায় সমস্যা আছে ওইগুলো আমরা দিয়ে সলভ করে নেবেন, ঠিক আছে? কারণ সিলেবাস শেষ করা সম্ভব নয়, কারণ সামনে পরীক্ষা, আপনারও পরীক্ষা, আমারও পরীক্ষা, সবারই একবারে পরীক্ষা। আচ্ছা, ঠিক আছে, আপনি যেগুলো সমস্যা সেগুলো আপনি নিজের মতো করে গুছাইবেন। যদি কোনো হেল্প লাগে, মানে পরামর্শ লাগে, তখন আমি দিয়ে দিব, হ্যাঁ। যে সাজাইতে গুছাইতে অসুবিধা আচ্ছা, হইতেছে, ঠিক আছে? আচ্ছা, হুম, উদাহরণ কত বলেন তো? উদাহরণ 5। উদাহরণ 5। উদাহরণ 5-এ কি সমস্যা করছে? বইটা তো অন করি নাই। উদাহরণ 5, এই তো, হ্যাঁ, এটা একটা খুব সুন্দর অঙ্ক। এটা বাড়ি কাজ দিছিলাম, তাই না? হ্যাঁ, বাড়ি কাজ দিছিলাম, আচ্ছা, করি অঙ্কটা, দেখি কোথায় আছে। বলছিলাম যে উদাহরণ 5টা কি একটু মানে দেখতে অন্যরকম লাগে, হ্যাঁ। এটাকে একটু হুম, কাট করে নিয়ে যাই। আচ্ছা, উদাহরণ 5-এ দেখেন কি বলছে তারা। আমি আগে বলছিলাম যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমার একটু মানে এই দিক সেদিক কি চোখ কান খোলা রাখা লাগবে, হ্যাঁ। বলছে হুম, সমাধান করো। হ্যাঁ, সমাধান করো মানে কি, এক্স এর মান, মানে অজানা রাশির মান যেটা, সেটা বের করা লাগবে, নাকি? হুম, এখন হ্যাঁ, আমি যদি এই পুরো অংশটাকে এখানে রেখে, উম, আচ্ছা, তার মানে এই এক্স এর মান এখানে আছে এক্স, এখানে এক্স আছে এক্স, এখানে আছে এক্স, এটা আমার কি মান বের করা লাগবে। কারণ আমি একটা কাজ হুম, করতে পারি, দুইটা সিস্টেম আছে। কি রকম? আমি যদি পুরো অংশটাকে কি বর্গ করে দেই, তাহলে কি এই রুট উঠে যাবে, তারপর কি যোগ বিয়োগ, হ্যাঁ, স্কোয়ার করলে, এগুলা করলে কি অঙ্ক মিলবে। কথা বুঝছি কিনা? হুম, অঙ্ক মিলবে, কিন্তু কি একটু অঙ্কটা বড় হবে, মিলবে না এরকম না যে ভাই এরকম ভাবে করলে কি অঙ্কটা মিলবে না, অবশ্যই মিলবে। আর যদি আরেকটা নিয়ম কি, যে এটাকে কি করতে পারি আমরা, পক্ষান্তর করতে পারি, মানে কি ওই পাশে পাঠাইতে পারি। ওই পাশে পাঠাইলে কি সুবিধা, যে অঙ্কটা কি একটু সিম্পল হবে, ঠিক আছে? অঙ্কটা একটু হ্যাঁ, সিম্পল হবে, আর কিছু না। তো আমরা যেটা করব, কি করব, যে এটাকে ওই পাশে পাঠিয়ে দিব, যাতে করে অঙ্কটা সিম্পল হয়। হ্যাঁ, আপনি যদি চান যে ভাই আমি কি এটাকে পাঠাবো না ওই পাশে, ওইটাকেও পাঠাবো, হ্যাঁ, এক কথা, একই কথা, কোনো পার্থক্য নাই এরকম, ঠিক আছে? আচ্ছা, 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 দেখেন, তাহলে আমি কি বলছি, যে এটা ওই পাশে পাঠাবো, হ্যাঁ। কারণ আপনি চেষ্টা করতে পারেন যে আহ, এই দিকে রাখলেও কি অঙ্কটা মিলে কিনা, হ্যাঁ। তাহলে কি দেওয়া আছে, প্রথমে যা দেওয়া আছে তা লিখি লিখি ওয়ান মাইনাস, এটা তো মোটা, 1 - ax, 1 + ax, পরে কি আছে, 1 + bx, 1 - bx, এটা আছে, সমান কত, 1, নাকি? বা কি বলছি, আমরা এই অংশটাকে ওই পাশে পাঠাবো, তাহলে কি লিখবো, 1 + bx বাই কি, 1 - bx সমান, এটা কি উল্টে উল্টে যাবে, ঠিক কিনা? আর 1 দ্বারা গুণ করলে কি সেটাই হয়, আমি 1 রাখলাম না, 1 + x বাই কত, 1 - x। কথা বুঝছি? এটা এরকম হুম, হইলো। বা এখন কি করব, এক্স এর মান যেহেতু বের করবো, এখানে তো রুট আছে, তাহলে রুটটা কি আমার রাখা যাবে না। কথা বুঝছি কিনা? রুটটা হুম, তো আমার রাখা যাবে না। হুম, এই রুটটা যাতে না রাখা লাগে, এই জন্য কি করবো আমরা, স্কোয়ার করব। হুম। স্কয়ার করবো। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওকে স্কোয়ার দেখাইলাম না আমি, হ্যাঁ, জাস্ট একবার স্কোয়ার করে দিলাম। তাহলে কি রুট কাটা, 1 + bx বাই কত, 1 - bx, ওয়ান হুম, প্লাস এক্স বাই কত, 1 ওয়ান, - এক্স। তাহলে এটার উপরে একটা স্কোয়ার, হ্যাঁ, এটার উপরে একটা স্কোয়ার, ঠিক আছে? হুম, হুম। আচ্ছা, এখন ভাঙি এটাকে, তাহলে কত, 1 + bx থাকলো বাই কত, 1 - bx।
সমান কত হইলো, এটাকে স্কোয়ার করে দিই, হ্যাঁ স্কোয়ার করলে সিম্পল হবে আশা করি। উম, আহ, আচ্ছা, তাহলে 1 + 2ax প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার, 1 - 2ax প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার। বুঝতে পারছি কেমনে লিখছি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন কি করতে পারি, যে এখন একটা কাজ করা যেতে পারে। আমরা যেহেতু এক্স এর মান বের করবো, তাহলে একটা কাজ করি, আর গুণ করে দিই, হয় কি না? হুম, আর গুণ করলে হবে না? হ্যাঁ, হবে, আসলেই হবে, হ্যাঁ। হবে। আর গুণ করলে হবে, কিন্তু আমি চাইতেছি আর গুণ না করি, কারণ কারণ এর আগে আমরা কি কি পড়ছি, যোজন বিয়োজন, হ্যাঁ শুধু যোজন এগুলো পড়ছি হ্যাঁ না। এখন এগুলা কখন করব আমরা, হ্যাঁ এগুলা কিন্তু আমরা এই যোজন বিয়োজন, হ্যাঁ শুধু যোজন বা শুধু বিয়োজন, এগুলা কিন্তু সব ধরনের সমীকরণে আমরা ইউজ করতে পারবো চাইলেই। দেখ, আগে বোঝা লাগবে যে এই কোন ক্ষেত্রে ইউজ করলে কি আমি যোজন বিয়োজন করে কি ফায়দা পাবো, লাভ পাবো। দেখেন এখানে কি হুম, উপরে আছে ওয়ান, নিচে ওয়ান, খেয়াল করছেন কিনা? আবার উপরে হ্যাঁ আছে বিএক্স, নিচেও বিএক্স, দেখছেন মানে মিল আছে, কিন্তু কিন্তু কি শুধু চিহ্নের মিল নাই, ঠিক আছে? হুম, আবার দেন এখানে উপরে ওয়ান, নিচে ওয়ান, উপরে 2ax, নিচে 2ax, হুম, আবার উপরে এটা আছে, নিচে এটা আছে, দেখছেন কিনা? হ্যাঁ এটা এরকম আছে। এখন কি আমি দেখছেন, যেহেতু মিল আছে, শুধু চিহ্নের একটু পার্থক্য আছে। যেহেতু চিহ্নের পার্থক্য আছে, এবং কি বাকি যে রাশিগুলার যেই এ এক্স বি এক্স এইগুলা মিল আছে, তার মানে কি আমরা এখানে যোজন বিয়োজন করতে পারি। কথা বুঝছি? হুম, তাহলে আমরা একটা কাজ করি, যোজন বিয়োজন করি। আচ্ছা, তাহলে যোজন বিয়োজন যদি করি, যোজন মানে কি উপরে যোগ নিচে বিয়োগ, যোজন বিয়োজন করার সময় কি করি, 1 + bx, ওয়ান প্লাস হুম, বিএক্স একবার উপরেও লিখবো নিচেও লিখবো, বুঝছি কিনা? পরে হ্যাঁ এই ওয়ান ওয়ান মাইনাস বিএক্স উপরে যোগ করব, +bx বিএক্স মানে এটা যোগ করছি, আর নিচে বিয়োগ করলে কি চিহ্নের পরিবর্তন হবে, 1 - bx। বুঝছি কিনা? না বুঝলে বলেন, আমি দেখাই দিব। ওটাই গুণ করতে, হ্যাঁ বুঝছি। আম, একবারে মাইনাস দিয়ে গুণ করে দিছি, হ্যাঁ। এরপরে এটাও হুম, ঠিক সেম ভাবে করবো, হ্যাঁ। কেমনে, 1 + 2ax প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার। আপনি ইচ্ছে করলে কি আনসারটা দেখতে পারতেন, হ্যাঁ দেখেন না আনসারটা? হুম, হুম, আনসার দেখছেন এটার বইয়ের মধ্যে দেখে? না। আচ্ছা ঠিক আছে, আনসারটা দেখতেন তারপরে, হ্যাঁ দেখলে হয়তো বা বুঝা যাইতেন। আচ্ছা, তাহলে কি উপরেরটা একবার উপরেও লিখছি, নিচেও লিখছি, এখন নিচেরটা উপরে যোগ করব, যোগ করলে কি চিহ্ন যা আছে তাই থাকবে, 1 - 2x প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার। বলছিলাম যে প্রথম প্রথম উত্তর না দেখেন, হ্যাঁ। আচ্ছা, ওয়ান, সবগুলো চিহ্ন পরিবর্তন, যেহেতু মাইনাস দিয়ে গুণ করব, তার মানে কি চিহ্নগুলো পরিবর্তন করব। হুম, এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, তাহলে রাখলাম এটা। আচ্ছা, হুম, তো কাটাকাটি যায়। কাটাকাটি যায় নাকি? কি কাটাকাটি যায়? হুম, -bx প্লাস তাহলে কাটাকাটি যায়, কি কি কাটাকাটি যায়, এই 1। বিএক্স কাটাকাটি যায়, এখানে ওয়ান, এখানে ওয়ান কাটাকাটি যায় নাকি? হুম, আর এখানে এই হ্যাঁ পাশে, আচ্ছা লিখে দিই যে আচ্ছা কাটাকাটি গেছে, বাহ। তাহলে উপরে থাকবে টু, নিচে থাকবে কি, 2bx নাকি, 2bx। হ্যাঁ, সমান। আচ্ছা, এরপরে ওই পাশে কি থাকবে, -2a ওই পাশে কাটা এই যায়। 2x কাটা 2x কাটা, এই ওয়ান কাটা ওয়ান কাটা, এটা কাটা নাকি, যেগুলো যেগুলো কাটা হ্যাঁ, সেগুলো বাদ, সমান কি লিখবো আমরা, 2 + 2a² x² নাকি? হ্যাঁ, পরে আবার কি, সবগুলা কাটা গেছে, 4ax নাকি? হ্যাঁ, একবারে করে ফেলতেছি, হ্যাঁ একবারে করে ফেলবো এখানে, বা এখানে কি উপরে টু নিচে টু কাটাকাটি যায় না, তাহলে 1/bx, এখান থেকে টু কমন এটা নেওয়া যায় না, কমন না। টু কমন নিয়ে একবারে হ্যাঁ, কাটা ফেলি, তাহলে কত হবে, টু কমন হলে 1 + a² x² নাকি? আর এখান হ্যাঁ, থেকে টু টু বাদ দিলে কত থাকবে, শুধু 2x থাকবে, হ্যাঁ, বুঝছি কিনা? বা এখন কি হ্যাঁ, একটু এখন দেখছেন সিম্পল হয়ে গেছে না বিষয়টা, হ্যাঁ, যোজন বিয়োজন কইরা সিম্পল হয়ে গেছে।
এখন যদি এরকম মিল না থাকতো আমি আড়াআড়ি গুণ করলে হইতো। এখন ভাই যদি আমি এটাকে এরকম, হ্যাঁ, যোজন বিয়োজন না করে গুণ করি আড়াআড়ি, তারপরেও কিন্তু মিলবে অঙ্ক, হ্যাঁ, অঙ্ক মিলবে, কিন্তু কি একটু বড় হয়ে যাবে আর কি, আর কিছু না। বাহ। হুম, তাহলে এখন আড়াআড়ি গুণ করি, তাহলে 2ax সমান কত, bx প্লাস কত হবে, a টু দি a কিউব নাকি, হ্যাঁ, আহ, একবারে গুণ না করি, এখানে তো x এর মিল আছে, আবার কমন নেওয়াই লাগবে, কমন নেওয়াই লাগবে আবার। তাহলে রাইখা দেই bx ইন্টু 1 প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার নাকি, হুম, রাইখা দিলাম, বাহ। হ্যাঁ, আর সবগুলো এক পাশে আনি, টু সবগুলো এ যদি এক পাশে, তাহলে 2ax মাইনাস bx, সরি সরি, মাইনাস bx সমান না, মাইনাস bx ইন্টু 1 প্লাস স্কোয়ার স্কোয়ার, এটা তো এতটুকু বুঝছি, সমান 0। হ্যাঁ, বাহ। আচ্ছা, এরপরে এখান থেকে কি কি কমন কমন যায়, শুধু এক্স কমন যায় না, যায় কি না, হ্যাঁ, এক্স যায়। কমন নিলাম, এক্স কমন নিলাম, তাহলে কি থাকবে, 2a মাইনাস বি ইন্টু 1 প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার, হুম, ঠিক আছে, এটা থাকলো, এতটুকু বুঝতে সমস্যা আছে। না, এখন দেন এই জিনিসটা কইরা লাভটা কি হইছে, হ্যাঁ, একটা জিনিস দেখেন, দেন এখানে দুইটা ভাগ হইছে, একটা ভাগ হইছে এটা, আর হইছে এই পুরা একটা ভাগ, দেখছেন কিনা, হুম, হ্যাঁ, এখন হুম, দেন দুইটা কি পদ আলাদা আলাদা ভাবে কি গুণ আকারে আছে, আছে কিনা, এবং কি তাদের মহাকাশ, সমান কি শূন্য, হ্যাঁ, তাহলে আলাদা আলাদা তাদেরকে কি আমি শূন্য লিখতে পারি, বুঝতে পারি। ঠিক আছে। হ্যাঁ, এখন যদি গুণ করে দিতাম, গুণ করলে কিন্তু সেই একই কাজ হইতো, মানে কমন নেওয়া লাগতো, আর কিছু না, গুণ করলে একই কাজ করা লাগতো, কমন নেওয়া লাগতো, আমি গুণ করি নাই। আচ্ছা, তারপরে বা, আমি যদি বা না লিখতে পারি, সুতরাং, সুতরাং কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু জিরো, ঠিক কিনা, লিখতে পারি আমরা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, সুতরাং আমরা এক্স ইকুয়াল টু জিরো লিখতে পারি, এরপরে আর কি লিখতে পারি, আমরা লিখতে পারি তারপরে টু অথবা, নাকি, অথবা, অথবা কি হ্যাঁ, লিখতে পারি, টু এ মাইনাস বি 2a মাইনাস বি ইন্টু 1 প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার, এটা সমান কত, জিরো স্কোয়ার নাকি, এক্স বাহ। স্কোয়ার। এটা কাজ করি কি, আহ, এটা ওই পাশে ফাটাই দিই, তাহলে বি ইন্টু, একসাথে করে ফেলি, হ্যাঁ, 2a মাইনাস বি প্লাস না, মাইনাস হবে, মাইনাস স্কোয়ার বি ইন্টু এক্স স্কোয়ার, বুঝছি কিনা এটা, দুই, বা, এখন আমরা কি লিখতে পারি, এই এক্স স্কোয়ারটা ওই পাশে ফাটাই দিই, তাহলে কি হবে, এ স্কোয়ার বি ইন্টু এক্স স্কোয়ার সমান কত, 2a মাইনাস বি, বুঝছি এটা, মাইনাস বি, হ্যাঁ, হুম, বুঝছি। 2a মাইনাস বি। হ্যাঁ, আচ্ছা, বা, আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার সমান, শুধু এক্সটাকে এক পাশে রাখবো, 2a এক্স মাইনাস বি বাই কত, এ স্কোয়ার বি, বুঝছি কিনা। স্কোয়ার বি, আচ্ছা, এরপরে কি লিখতে পারি, বা এক্স সমান, ওই স্কোয়ারটা বসে গেলে কি রুট হবে না, হবে কি না, হ্যাঁ, তাহলে 2a মাইনাস বি বাই স্কোয়ার বি রুট, এটাই হচ্ছে আনসার, হ্যাঁ। হুম, তাহলে আমার এখানে আনসার করে হলো দুইটা আনসার বের হলো, এক্স এর মান একটা বের হলো জিরো, আর একটা বের হলো কত, জিরো একটা মান একটা পাইলাম জিরো, রুট আর একটা পেলাম ওই রকম, ঠিক আছে, হুম, এই আনসার শেষ, হ্যাঁ। আচ্ছা, মানে এটা কি আনসার দেওয়াই আছে, আমি হয়তো বা না করছি এই জন্য আপনি দেখেন নাই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এটা সহজেই ছিল, আপনি পারতেন, তারপর আমি করে দিলাম, হুম। এটার একটা কাজ করা উচিত, লেভেলে আনি, হলে তো
ঠিক আছে, রাখলাম এটা, হ্যাঁ। হ্যাঁ, হুম। এরপরে এরপরে কোন অঙ্কটা সমস্যা বলেন? মানে বাকি সবগুলো সমস্যা নাকি? 9 নাম্বারটা একটু। উদাহরণ 9, 6 নাম্বার করছেন, উদাহরণ 6। হুম, না, সলভ করা হয়নি। 6 করেন নাই, মিলে নাই। করেন নাই তাহলে মিলবে কেমনে? হুম, মানে এটা কি দেখাই ঝামেলা মনে হয়েছে, না এমনিতেই করতে পারেন নাই, মানে সময় পান নাই করার, কোনটা? একটু ঝামেলা মনে হয়েছে। ঝামেলা মনে হয়েছে, আচ্ছা। 7 নাম্বারটা কি আছে? এরকম আছে না, ক্রমিক সমানুপাতিক বইলা দিছে, আচ্ছা। 7 নাম্বার আট পারি। 7 নাম্বারটা পারেন না? হ্যাঁ। 8 নাম্বারটা পারেন? হুম, 8 নাম্বারটা প্রমাণ করা যায় সি ইকুয়াল এ অথবা এটা। 8 নাম্বারটা পারছেন? না, আট 8 নাম্বার নাম্বার পারি নাই, আট 9 আট নাম্বার। 8 নাম্বারের যেহেতু রুট নাই, দেখে মনে হচ্ছে যে পারার কথা নাকি? রুট থাকলে মনে হচ্ছে যে পারবো না। আমি দেখছি, হ্যাঁ, আমি তো পইড়া আছি যে একটা অঙ্ক যদি অদ্ভুত ভাবে দেয় তাইলে দেখাই মনে হয় যে হাই হাই কি দিছে এটা, অদ্ভুত ভাবে দিলে হইছে, আর কিছু লাগবো না। একই অঙ্ক অদ্ভুত ভাবে দিব শুধু। আচ্ছা, 9 নাম্বার, 9 নাম্বার কি? আচ্ছা, 9 নাম্বারটা করবো, তার আগে সিরিয়াল ভাবে আসি। তারপর 7 নাম্বারটা করি। 7 নাম্বারটা করবো না আপনি করবেন বলেন? আমি করছি। 6 নাম্বারটা, 6 নাম্বারটা এটা করে কর- দেন তো। করে দিই, হ্যাঁ, এটা তো একটা সুন্দর কথা হয়, হ্যাঁ। হুম, আচ্ছা, কি বলছে দেখেন। প্রথমে কি বলছে? পি, বলছে এখানে উদাহরণ 6-এর মধ্যে কি বলছে? রুট ওভার 1 প্লাস এক্স, এখানে এরকম রুটের মাধ্যমে দেওয়া আছে এক কথায়, হ্যাঁ, সমান পি হলে হুম, প্রমাণ করো যে এরকম দেয়া আছে। আমরা কি বলছিলাম যে প্রথমে কি আমরা এই ধরনের অঙ্ক, হ্যাঁ, যেগুলো অদ্ভুত লাগবে দেখতে, আগে রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখবো। রাইট হ্যান্ড সাইডে কি আছে? পি স্কোয়ার আছে না? আছে করে, কিনা? হ্যাঁ, আছে। তার মানে আমার এখানে কি পি এর একটা স্কোয়ার আনা লাগবে, তো হচ্ছে কিনা? করে না। আবার কি এখানে কি আছে? হুম, 2p আছে। হুম। তার মানে কি এখানে একটা হুম, 2p আনা লাগবে, 2p যাচ্ছে একটা রাশি আনা লাগবে। ঠিক আছে। নিচে এক্স আছে, এক্সটা হুম, এমনিতেই আসবে, ওয়ান আছে, এগুলা দেখবেন অটোমেটিকলি আইসা পড়বে। আচ্ছা, এখন কথা হয়েছে আমি যদি পি স্কোয়ার আনতে যাই তাহলে এখানে পি এর উপরে স্কোয়ার দেওয়া লাগবে হ্যাঁ, নাকি? আর পি এর উপরে স্কোয়ার দিলে এটার মধ্যে আমার স্কোয়ার দেওয়া লাগবে। হুম, এখন এটার মধ্যে যদি স্কোয়ার দিই তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, তখন কি আরো একটা কি বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে, ঠিক কি না? তো এই জন্য হ্যাঁ, আমরা যেটা বলছি এর আগে যে এখানে কি এইটা উপরে আর এটা আর নিচে এটা মিল আছে না? আছে কিনা? আবার এই যে উপরের ওয়ান আছে। মাইনাস এক্স, নিচে ওয়ান মাইনাস এক্স, শুধু চিহ্নের পরিবর্তন, ঠিক আছে, শুধু চিহ্নের পরিবর্তন। যোজন করলে হবে। হ্যাঁ, যেহেতু চিহ্নের পরিবর্তন, তার মানে কি আগের যোজন বিয়োজনটা কইরা কি করি, এটা একটু সিম্পল করে ফেলি, ঠিক আছে। তাহলে হুম, 1 প্লাস এক্স তার মধ্যে রুট প্লাস 1 মাইনাস এক্স তার মধ্যে রুট বাই 1 প্লাস এক্স তার মধ্যে রুট মাইনাস 1 মাইনাস এক্স রুট সমান পি। বা তাহলে কি যোজন বিয়োজন করি? তাহলে হুম, যোজন বিয়োজন করার সময় কি করব? উপরেরটা একবার উপরে লিখবো, আরেকবার কি নিচে লিখবো, যোজন নিচে একই জিনিস, হ্যাঁ, একটু ভুল করছি। হুম, 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স রুট ওভার প্লাস 1 মাইনাস এক্স, উপরেরটা কি করছি, একবার উপরেও লিখছি নিচেও লিখছি। এখন নিচেরটা উপরে যোগ করব, যোগ করলে কি কোনো চিহ্নের পরিবর্তন হবে না নাকি? হুম, হুম, মাইনাস 1 মাইনাস এক্স, আর নিচে যদি বিয়োগ করি চিহ্নের পরিবর্তন হবে সবগুলার। হবে। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই। না, বাহ। সমস্যা নেই। এখন যদি কাটাকাটি করি, এখানে কাটাকাটি যায় কোনটা? এই এই মাইনাস যুক্তটা, এই মাইনাস যুক্তটা কাটা যায়, এখানে এই প্লাস কাটাকাটি যায়, ঠিক আছে। যদি কাটাকাটি করি তখন কি হবে? হুম, কাটাকাটি হ্যাঁ, কইরা শেষ করলে এখানে হবে 2 × 1 প্লাস এক্স তার মধ্যে রুট, পরে আবার কি এখানে হবে 2 × 1 মাইনাস এক্স হুম, তার মধ্যে রুট। দেখছেন আগে কতগুলা রাশি ছিল, এখন কি একটা রাশি তাই এসে পড়ছে।
হুম হ্যাঁ ও রাইট হ্যান্ড সাইড কিন্তু রেখি নাই তো মনে নাই। উপরে একবার পি লিখবো, নিচে একবার পি লিখবো। উপরে কত লিখবে হন? যোগ করবো বিয়োগ করবো? ওয়ান কত? হুম ওয়ান ওয়ান কেন? এই পি এর নিচে মনে মনে কি নর্মালি এই পি এর নিচে কি নর্মালি ওয়ান এক এক থাকে, তাই না? তাহলে নিচেরটা কি একবার হুম উপরে লিখবো একবার কি নিচে লিখবো। ওয়ান ওয়ান সমান পি প্লাস ওয়ান বাই কত পি মাইনাস ওয়ান। বুঝছি কিনা? এখান থেকে উপরে হ্যাঁ টু নিচে টু কাটা গেল। হুম হুম দিলাম কাটা। ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান। দেখছেন এখন কিন্তু সিম্পল হয়ে গেছে অঙ্কটা নাকি? এখন সিম্পল হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা এখন আমরা এর আগে কি বলছিলাম যে যেহেতু রাইট হ্যান্ড সাইডে, হ্যাঁ, যেহেতু কি রাইট হ্যান্ড সাইডে পি স্কোয়ার আছে, তার মানে কি আমার অবশ্যই পি এর উপর একটা স্কোয়ার আনতে হবে। এই জন্য আমি একটা স্কোয়ার করে ফেলি, কারণ সিম্পল হয়ে গেছে রাশিটা। আবার কিন্তু এখানে কিন্তু আবার যোজন বিয়োজন করা যায়, দেখছেন খেয়াল করছেন? এই দেখেন হ্যাঁ উপরে এক্স নিচে উপরে ওয়ান নিচে ওয়ান, উপরে এক্স নিচে এক্স পি পি, আবার যোজন বিয়োজন কিন্তু ইচ্ছা করলে করা যায়। হ্যাঁ কিন্তু যেহেতু টু পি আছে, হ্যাঁ আমি কিন্তু ইচ্ছা করলেই, হ্যাঁ ইচ্ছা করলে কিন্তু আবার যোজন বিয়োজন এখানে করতে পারি। হ্যাঁ করলে কিন্তু হুম আমার কিন্তু এক্স এর একটা মান আসবে অবশ্যই, কিন্তু আমার কিন্তু এটা মান বের করতে বলা নেই। আমার কি বলছে, এই যে এখানে একটা পি স্কোয়ার আছে, এটা না হয় আনলাম। স্কোয়ার হ্যাঁ যদি যোজন বিয়োজন কইরা স্কোয়ার করি তাহলে কিন্তু পি স্কোয়ার আসবে। কিন্তু এখানে কিন্তু একটা টু এর সাথে একটা টু আছে, পি এর সাথে, দেখছেন? হ্যাঁ এই টু আনার জন্য আমি এই যোজন বিয়োজনটা আর করবো না, না করে কি সরাসরি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এখানে ব্যবহার করে ফেলবো। ঠিক আছে? হুম তাহলে একসাথে এখানে স্কোয়ার করি। ওয়ান প্লাস এক্স বাই বাই কত ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান পি প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই কত পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। বুঝছি এটা? হ্যাঁ আচ্ছা এখন যদি স্কোয়ার করি, স্কোয়ার করে যদি এই দিক সেদিক করি তাহলে দেখবেন যে অঙ্কটা মিলে গেছে আমার। হ্যাঁ হুম আচ্ছা কি আছে তাহলে বা আমরা কি স্কোয়ার করবো? এখানে স্কোয়ার করলে ওয়ান প্লাস টু এক্স প্লাস কত এক্স স্কোয়ার, ওয়ান স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস কত এক্স স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান। ঠিক আছে? বা হুম এখন কিন্তু আবার সেই যোজন বিয়োজন করা যায়। এখন যোজন বিয়োজন করলে কিন্তু থাকবে একটা জিনিস দেখাই আমি, একটা জিনিস খেয়াল করাই। আহ, এইখানে যখন যোজন বিয়োজন করছিলাম, হ্যাঁ এখানে এই পার্টটার মধ্যে, এখানে কিন্তু যে লাস্টে টু এক্স এই জাতীয় কিন্তু একটা রাশি ছিল, দেখছেন? এই টু জাতীয় হ্যাঁ যোজন বিয়োজন করার পরে টু জাতীয় একটা রাশি থাকে, নিচেও কিন্তু টু জাতীয় একটা রাশি ছিল। ওইখানেও যদি আমরা কি যোজন বিয়োজন করি তাইলেও কিন্তু টু জাতীয় একটা রাশি থাকবে, মানে টুপি থাকবে, এক কথায় টুপি থাকবে। যেমন তাহলে বা তাহলে যোজন বিয়োজন আবার করি, তাহলে ওয়ান প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার। আমি এরকম যারা প্রথম প্রথম করে যোজন বিয়োজন আমি প্রথমেই বলি যে এরকম ভাবে করতে, প্রথমে উপর একটা উপরে একবার নিচে একবার লিখতে বলি, পরে নিচেরটা যোগ, নিচেরটা আবার নিচে বিয়োগ। কেন? যদি একসাথে করতে যায় অনেক সময় হুম আওলা লাগে, হ্যাঁ এই জন্য আমি করি এরকম ভাবে করতে বলি। আচ্ছা তাহলে যোগ যেহেতু ওয়ান মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই মাইনাস ওয়ান প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, মানে চিহ্ন পরিবর্তন নাকি চিহ্ন পরিবর্তন। এখানে কি হবে? পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান। আবার উপরের যোগ তাহলে পি, এখানে এই প্লাস এই হবে একটু একটু ভুল হয়েছে, হ্যাঁ এই তো দেখছেন এখনই আমি ভুল করে ফেলছিলাম। পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান। আমারই হ্যাঁ মাঝে মধ্যে কিরকম জানি ভুল লাগা যায়। তার মানে আমি এখনো ভালো করে শিখতে পারি নাই বিষয়টা, তাই না? এত বড় হয়ে গেছি এখনো শিখতে পারি নাই। বাহ। সমস্যা নেই মানুষ বলতেছি আচ্ছা বাহ। এখন কাটাকাটি যায়, তাই না? কাটাকাটি যাবে এখন, এই টু এক্স এই টু এক্স কাটা, আর কিছু কাটা যায় না। এখানে কি ওয়ান কাটা যাবে, ওয়ান কাটা যাবে, আর কি কাটা যাবে? এক্স স্কোয়ার আর এক্স কাটা কাটা যাবে নাকি? তাহলে যদি কাটি তাহলে কি বসবে? এত বড় না দেই, উপরে থাকবে
টু প্লাস টু এক্স স্কোয়ার নাকি, নিচে থাকবে ফোর এক্স হ্যাঁ সমান, ওইখানে কি থাকবে, এখানে টু পি কাটা যাবে, এখানে পি স্কোয়ার ওয়ান ওয়ান কাটা যাবে, তাহলে উপরে কি থাকবে, টু প্লাস টু পি স্কোয়ার নাকি, 2 + 2p হুম আর নিচে কি থাকবে ফোর পি নাকি। 4 আচ্ছা, এখন টু হ্যাঁ কমন নেওয়া যায়, টু কমন নিলাম, টু কমন নিয়ে একবারে বাদ করে দিলাম, এক্স স্কোয়ার বাই টু এক্স সমান কত, ওয়ান প্লাস পি স্কোয়ার বাই কত, 1 + টু পি। এখন কিন্তু 2p একটু মানে লাইনে আইছে অঙ্কটা, তাই না, একটু লাইনে আইছে, মানে এই পি স্কোয়ার পাইছি আমি, হ্যাঁ, এখানে দেখেন, এখানে কিন্তু পি স্কোয়ার জাতীয় যে রাশিটা এটা পাইয়া গেছি, ওখানে টু পি ছিল, টু পিও পাইছি নাকি। এখন ঝামেলা বাঁধাইছে হুম এই এক্স স্কোয়ার আর কি, এক্স স্কোয়ার গুলো মূলত ঝামেলা বাঁধাইছে, ঠিক আছে। হুম আচ্ছা, মানে এক্স স্কোয়ার গুলো একটু সরাইতে হবে। আচ্ছা, এক্স স্কোয়ার গুলা কেমনে সরানো যায়, উম কোথাও কি ভুল করছি, আচ্ছা আচ্ছা, একটা ভুল করছি কোন জায়গায় বলেন তো, হুম, বর্গ করতে গিয়ে কি ভুল হয়েছে? একটা জায়গায় ভুল হয়েছে, ওই দেখেন কোন জায়গায় ভুল করছে, হ্যাঁ, এখানে রুট ছিল না, হ্যাঁ রুট তো তুলছি, রুট কেমনে তুলছি, স্কোয়ার করে তো রুট তুলছি নাকি, হ্যাঁ তাহলে তাহলে আবার এখানে স্কোয়ার কেন দিছি, কোন জায়গায় পেঁচ লাগছে, দেখছেন, আমি কিন্তু এই রুটটা কি কেমনে তুলছি, রুটটা এমনি শুধু তুললে হবে, এই রুটটা আবার এখানে দেওয়ার দরকার ছিল, এরপরে এই রুটটা যখন স্কোয়ার করতাম তখন রুটটা উঠতো, খেয়াল করছেন, হুম, কারণ আমার তো এখানে হ্যাঁ স্কোয়ার, এই স্কোয়ার তো আসলে আবার অঙ্কটা করা লাগবে, অঙ্কটা আবার করা লাগবে, আহা, কি একটা ছোট্ট একটা ভুল করছি, ছোট্ট একটা ভুলের কারণে আবার অঙ্কটা করা লাগবে। আচ্ছা, বা তাহলে এখানে স্কোয়ার করবো, তাহলে স্কোয়ার করলে রুট উঠে যাবে, ওয়ান মাইনাস এক্স, পরে পি প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই পি মাইনাস হুম, ওয়ান হোল স্কোয়ার। না আমি ভাবতেছি যে ওইখানে কি, যে এক্স এর স্কোয়ার আইসা পড়ছে, এক্স এর স্কোয়ার কেমনে উঠাবো, কারণ এখানে তো এক্স এর স্কোয়ার নাই, এখানে তো এক্স এক্স আছে শুধু। হুম, আচ্ছা, বা তো দ্রুত করি, ওয়ান প্লাস এক্স বাই হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, মাইনাস হবে না, মাইনাস ওয়ান প্লাস এক্স, এইবার ঠিক আছে, আহ, একসাথে করে ফেলি, এটাকে একসাথে লিখে ফেলি, পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান, নিচে হবে কত, পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান, এটা হবে, তাহলে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান, পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান মাইনাস পি হুম, স্কোয়ার প্লাস টু পি, এই উপরে যোগ করবো তাই না, হ্যাঁ যোগ করলে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান, নিচে বিয়োগ করবো, মাইনাস পি স্কোয়ার প্লাস টু পি মাইনাস ওয়ান, -1 এখন কাটাকাটি যাবে, এইবার আশা করি ভুল হবে না, এই যে এক্স এক্স কাটা, এই ওয়ান ওয়ান কাটা, টু পি কাটা, পি স্কোয়ার কাটা, হুম, এখানে হুম আছে ওয়ান, এখানে ওয়ান কাটা, তাইলে আমার ভুলটা একটু ফায়দা হয়েছে কি, যে আমরা অঙ্ক আসলে কেমনে যাই, হ্যাঁ, অঙ্কের একটা ফ্লো থাকে, ফ্লোটা দেখে বোঝা লাগবে যে আসলে অঙ্ক ভুল হয়েছে কিনা। আচ্ছা, তাহলে উপরে টু, নিচে কত, টু এক্স সমান টু পি স্কোয়ার প্লাস টু বাই কত, ফোর পি, এইবার ঠিক আছে, ওয়ান বাই এক্স, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই কত, টু পি, এই যে এইবার ঠিক আছে, হ্যাঁ, এই যে এইবার এখানে কি এক্স ছিল, এক্স পাইছি, আবার কি ছিল, পি স্কোয়ার ছিল, পি স্কোয়ারও পাইছি, আবার কি ছিল, টু পি ছিল, টু পিও পাইছি, সবগুলাই পাইছি নাকি। এখন শুধু হ্যাঁ আমরা কি করব, জাস্ট এদিক সেদিক করব, এই পাশ করব, আর আর গুণ করি, আর আর গুণ করার দরকার নাই, এই দেখেন এখানে কি আছে, টু পি বাই এক্স আছে না, তাহলে এই টু পিটাকে হ্যাঁ ওই পাশে পাঠায় দিই, তাহলে কি হবে, টু পি বাই এক্স বাই সমান কত, পি স্কোয়ার প্লাস ওয়ান, বুঝছি কিনা, বা এখন এই টু পি কি, এই দেখেন এই টু পির সামনে কি মাইনাস আছে,
তাহলে পি স্কোয়ার প্লাস 1 থাকলো মাইনাস 2p/x মিলছে সবটা রাইট হ্যান্ড সাইডের হ্যাঁ। সাথে। তাহলে এখন রাইট মাইনাস 2p/x প্লাস 1 ইকুয়াল 0, এটাই আমার রাইট হ্যান্ড সাইড। হুম। বুঝছি কিনা? মানে এটা আজকে রাইট হ্যান্ড হুম। সাইড না, এটা আসলে প্রমাণিত। হ্যাঁ, এটা আমার বলছে, প্রমাণ করতে বলছে। কথা বুঝছি? হ্যাঁ, আচ্ছা, বুঝছি। তাহলে আমার অঙ্ক যেটা ভুল হয়েছিল এই ভুল থেকে শিখলাম যে আসলে অঙ্কের যে ফ্লোটা থাকে ফ্লোটা দেখে আসলে বোঝার একটা ওয়ে আছে যে অঙ্ক কোন জায়গায় প্যাচ খাইছে। আচ্ছা ঠিক আছে, এরপরে কোনো সমস্যা ছিল? এরপরে 9 নাম্বার। 9 নাম্বার, 9 নাম্বারটা কোথায় আছে? 7, 8। আচ্ছা 8 নাম্বারটা আপনি করবেন, হ্যাঁ 8 নাম্বারটা করে দেখবেন পারেন কিনা, আশা করি পারবেন। আচ্ছা। উম 9 নাম্বারটা করে দিই। 9 নাম্বারটা কি বলছে? হ্যাঁ, 9 নাম্বার একটু খেয়াল করেন কি বলছে, যে উম, এরকম একটা রাশি আছে যে x/y+z, y/z+x, হ্যাঁ, হুম। z/x+y এরকম দেয়া আছে। বলছে এক্স ওয়াই জেড পরস্পরকে সমান না হলে, মানে কি এক্স ওয়াই জেড সমান না, এক্স ইকুয়াল ওয়াই, জে ওয়াই হুম। ইকুয়াল জেড এরকম আমরা লিখতে পারবো না। প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান -1 অথবা হাফ। প্রতিটি অনুপাত বলতে কি বুঝাইছে এখানে বলেন তো? আমরা একদিন বলছিলাম অনুপাত জিনিসটা কি। অনুপাত বলছিলাম ওই একটার সাপেক্ষে এক। কত কত গুণ। আবার বলছিলাম অনুপাত মানে কি এরকম ভাগ আকারে লেখা যায়, উপরে একটা কিছু থাকবে হুম। নিচে একটা কিছু থাকবে, নাকি? যেমন বলছে হুম। প্রতিটি অনুপাতের মান, হ্যাঁ, প্রতিটি অনুপাত বলছে, তার মানে কি এই প্রতিটি অনুপাত আর কি বুঝাইছে? এই যে এই প্রত্যেক এই প্রত্যেকটা অংশ, হ্যাঁ, হুম। এই অংশটা প্রত্যেকটা অংশকে বুঝাইছে যে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, সবগুলার মান, এই পুরাটার মান, এই পুরাটার মান, এই পুরাটার মান কি হবে, হয় -1 না হয় কি হাফ হবে। এক। হ্যাঁ। বুঝছি কিনা? এখন দেখেন আমরা এতক্ষণ কি হ্যাঁ। পড়ছি, এতক্ষণ আমরা পড়ছি এই যে আহ যোজন বিয়োজন এগুলা পড়ছি, ওইখানে কি মিল ছিল, উপরে নিচে মিল ছিল, এখানে কি কোনো মিল আছে? এই দেন উপরে এক্স, হুম। নিচে ওয়াই, আবার জেড, মানে কি তিনটা ভিন্ন, এক একটা ভিন্ন ভিন্ন। ওয়াই আছে এখানে, জেড আছে এখানে, এক্স আছে এখানে, এখানে জেড, এখানে এক্স, এখানে ওয়াই, সবগুলো কি ভিন্ন ভিন্ন, দেখছেন কিনা? হ্যাঁ, তার হুম। মানে কি এখানে যোজন বিয়োজন কইরা কি কোনো লাভ নাই, ঠিক কিনা? হুম। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই ধরনের অঙ্ক, হ্যাঁ আমি এই ধরনের অঙ্ক, এই ধরনের অঙ্ক যেগুলো আসবে সবগুলোর ক্ষেত্রে আমরা আহ, কিছু একটা ধ্রুবক ধরে নিব, হ্যাঁ, পি কিউ আর এক্স ওয়াই জেড কিংবা এ বি সি, যে কোনো একটা কিছু কি ধরে নিব। এখানে হুম। কি দেয়া আছে? তাহলে যেহেতু দেয়া আছে, হ্যাঁ, তাহলে আমি কি লিখি, ধরি, হুম। কি ধরি, x/y, এই ধরনের অঙ্কে কি বলছি, যেগুলো মিল থাকবে না সেগুলো ধরে নিব, আমরা যেগুলো মিল থাকবে না সেগুলো ধরে নিব। ধরে নিব। z/x+y, কারণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো আপনি যখন সামনে যাবেন মনে হবে যে এক এক টাইপের অঙ্ক, আসলে এক এক টাইপের না, এক একটা সিকোয়েন্সের অঙ্ক। হ্যাঁ, মিল থাকলে আমরা যোজন বিয়োজন করি, মিল না থাকলে কি এরকম ধইরা নেই। আচ্ছা, হুম। এটা দেওয়া আছে, তাহলে এটা সমান কিছু একটা ধরে নেই। কি ধরবো এটা সমান, বলেন তো? কি? এটা সমান কিছু একটা ধরে নেই, একটা ধ্রুবক ধরে নেই। হুম। মনে করেন এটা সমান একটা ধ্রুবক ধরলাম, পি একটা ধ্রুবক ধরলাম, হ্যাঁ, আমার হ্যাঁ। ইচ্ছা, আমি ধরলাম একটা ধ্রুবক। এখন আবার একটু আমরা প্রশ্নের দিকে যাই, এটা একবার বুঝলে হয়েছে। বলছে প্রতিটি অনুপাতের মান, এইটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, ঠিক এখানে ঠিক সেম জিনিস হলে প্রত্যেকটাকে তিনটা অনুপাত এখানে, নাকি? হুম। তিনটা অনুপাত হ্যাঁ। সমান কি আছে, পি। তার মানে আমি যদি পি এর মানটা বের করতে পারি এখান থেকে, পি এর মান যা হবে, তাহলে পি এর মান যদি -1 হয় তাহলে এটার মান -1, এটার মান -1, এটার মান -1। কথা বুঝতে পারছি? হ্যাঁ, পারছি। তার মানে আমার টার্গেট থেকে পি এর মান বের করা, কারণ কি পুরা অনুপাতের মান চাইছে। ক্লিয়ার? হুম। আচ্ছা তাহলে আমরা বা সুতরাং আমরা কি লিখতে পারি, যে সুতরাং তাইলে একবার এই অংশটা সমান, এই 1 নাম্বার অংশটা সমান, এই পি সমান ধরে নিব কিছু একটা, হ্যাঁ, মানে এই অংশ আর এই অংশ নিয়ে কাজ করব, তাহলে
ওয়াই প্লাস এক্স সমান পি লিখতে পারি কিনা? হ্যাঁ, পারি। লিখতে পারি। বা এখন আড়াআড়ি গুণ করি, পি ইন্টু ওয়াই প্লাস এক্স। এই এক্স ছিল না তো, এখানে জেড ছিল। এখানে এক্স ছিল, এখানে জেড ছিল। এরকম ভাবে যদি পেস লাগাই তাইলে অঙ্ক শেষই নেই। এখানেই মার্ডার, কেল্লা হতে সব। এখানে কত ছিল, জেড থাকবে। এখানে জেড সমান কত, এক্স। ঠিক আছে। হ্যাঁ। এটা তাহলে এক্স সমান একটু সুন্দর করে লিখি, এক্স ইকুয়াল পি ইন্টু ওয়াই প্লাস জেড। এই একটা মান পাইছি আমরা, হ্যাঁ। এই একটা মান পাইলাম। আপনি খাতার মধ্যে কি করবেন, নিচে নিচে লিখবেন। আমি কি পাশাপাশি লিখতেছি, কারণ আমার তো এখানে নিচে নিচে লিখতে গেলে কি আপনি পরে দেখা যাবে যে পেস খাওয়া যাবেন। আবার আচ্ছা। আবার আমরা কি লিখতে পারি, এই 2 নম্বর অংশটা আর এই পি নিতে পারি কিনা? হ্যাঁ। তাহলে তাহলে লিখতে পারি ওয়াই বাই জেড প্লাস এক্স সমান পি। বা আমরা ওয়াই সমান কি লিখতে পারি, পি ইন্টু জেড প্লাস এক্স। ঠিক আছে। হুম। হুম। আচ্ছা, হ্যাঁ। তারপরে এটা এটা বের করুন ঠিক একই রকম ভাবে। হ্যাঁ, 3 নাম্বারটা নিব আমরা। একই রকম ভাবে কি করবো, 3 নাম্বারটা নিয়ে কাজ করি যদি। উম, এই 3 নাম্বারটা আর হইতেছে এইটা। ঠিক আছে, তখন কি জেড বাই এক্স প্লাস ওয়াই সমান কত, পি। বা হুম। জেড সমান কত, পি ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, হ্যাঁ। ক্লিয়ার। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এখন কিন্তু আমি এটা এরকম ভাবে করলাম, এরপরে আমার কাজ কি একটু খেয়াল রাখা লাগবে, হ্যাঁ। এই ধরনের অঙ্ক 1-2টা করলেই পরে দেখা যাবে মাথায় আস্তে আস্তে সব আইসা পড়বে। এখানে পি সমান এরকম এক্স সমান এটা বের করছি, এক্স সমান কিছু একটা বের করছি, ওয়াই সমান কিছু একটা বের করছি, জেড সমান কিছু একটা বের করছি। ঠিক আছে, বের করছি। হ্যাঁ। বের করার পরে দেখেন এক্স এর মান কি আছে, ওয়াই এবং জেড এর মাধ্যমে আছে, আছে কি না? হ্যাঁ। আবার ওয়াই এর মান জেড আর এক্স এর মাধ্যমে আছে। ঠিক আছে। এখন যদি এইটা থেকে আমি কোনো রকম ভাবে, এখান থেকে আমার টার্গেট হচ্ছে পি এর মান বের করব। আমি যদি পি ছাড়া বাকি সবগুলাকে নিয়ে কাজ করতে পারি, আমার টার্গেট শুধু -1 আনবো অথবা হাফ আনবো। যদি এইগুলাকে দিয়ে কোনো রকম ভাবে ক্যালকুলেশন করে শুধু এই এক্স ওয়াই জেড সবগুলো যদি বাদ দিয়ে দিতে পারি, তাইলে কিন্তু আমার মান আইসা পড়বে। হুম। মনে কি করবে? হুম। আচ্ছা, 1 মিনিট, আমি একটা কল ধরি, ফোন আসছে। সালাম আলাইকুম ভাই।
একটা ফোন আসছিল তো একজনে কল দিছিল এই জন্য হয়ে গেছে। এরপরে কোন জায়গায় ছিলাম আমরা? এই জায়গায় ছিলাম, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ তাহলে আমাদের কাজ কি, যে এটাকে নিয়ে আমরা এখন কাজ করবো। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই যদি দেই, দেখেন কি হয়। পি ইন্টু ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে এক্স এর মান নাকি, হ্যাঁ মাইনাস পি হ্যাঁ ইন্টু কি জেড প্লাস এক্স, জি, এরকম আছে কিনা? হুম। হুম বা হ্যাঁ এটা এই অঙ্কটা প্রথম প্রথম যেই মানুষ করবে সেই এই অঙ্কটা বুঝবে না আসলে কেমনে করা লাগবে। এখান থেকে পি কমন যায় না? যায়। যায় কিনা? তাহলে কেমনে? হ্যাঁ ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স। জি, হুম। আচ্ছা, এখন হ্যাঁ দেখেন, হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, এটা দেখে একটা চিহ্ন আছে। এখানে দেখেন জেড কি শেষে আছে না, আর এখানে দেখেন জেড হ্যাঁ শুরুতে আছে। এই দেখেন, এই জন্য কি, এই দেখেন দুইটা কি মাইনাস হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ দুইটা মাইনাস হয়ে গেছে, তার মানে আমি কি লিখতে পারি? বা এক্স মাইনাস ওয়াই সমান পি ইন্টু, এখানে একটা ভুল করছি, হ্যাঁ, এখানে একটা চিহ্নের ভুল করছি, জেড মাইনাস এক্স পি ইন্টু ওয়াই মাইনাস এক্স, দেখছেন? ভাই আমি লাস্ট লাইনটা বুঝি নাই। আচ্ছা, লাস্ট লাইনটা বুঝেন নাই, ভালো। আমি আরেকবার লিখি, হ্যাঁ। আচ্ছা বা এক্স মাইনাস ওয়াই আছে পি হুম, ইন্টু এই জেড আর এই জেড কাটা, এটার সামনে হ্যাঁ প্লাস এটার সামনে মাইনাস, তাহলে কি থাকলো? ওয়াই আর হুম, মাইনাস এক্স থাকলো। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এরপরে আহ, এরপর আমরা কি লিখতে পারি? বা আমি কিন্তু এরকম ভাবে লিখতেছি, হ্যাঁ, কিন্তু আপনি এরকম ভাবে লিখবেন না, হ্যাঁ, আপনি গুছায় লিখবেন থেকে সরাসরি এখানে দিয়ে দিই। আচ্ছা, এখন দেখেন কি লেখছে এখানে, যে বা এখানে কি আছে? এক্স মাইনাস ওয়াই সমান কত? পি ইন্টু, এটা আমি একটু আবার লিখি, কিন্তু সমস্যা নাই, ওয়াই মাইনাস এক্স, এটা আবার লিখলাম, সমস্যা নাই। আমার টার্গেট কি বলছিলাম? যে পি এর মান বের করা নাকি, তাহলে পি সমান কি হ্যাঁ লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। হুম, বা তাহলে পি সমান কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই বাই কি, মাইনাস কমন নেওয়া যায় না, দেখেন এক্স ওয়াই, উপরেও এক্স ওয়াই নিচেও এক্স ওয়াই, শুধু চিহ্নের ব্যতিক্রম। মাইনাস কমন হলে কি এক্স মাইনাস ওয়াই, সুতরাং পি সমান কত? মাইনাস ওয়ান। হুম, হুম, বুঝছি কিনা? এই আমার হ্যাঁ একটা বুঝছি। পি এর মান যেহেতু মাইনাস ওয়ান আসছে, তার মানে আমি কি লিখতে পারি? যে এই একটা মাইনাস ওয়ান মানটা আমার আয়সা করছে, একটা মান আসছে, কথা বুঝছি? হুম, আমি যেটা চাইছিলাম, হ্যাঁ, এটার একটা মান পেয়ে গেছি। এখন আরেকটা মান কেমনে বের করা যায় বলেন তো? এখানে তো হাফ দিয়ে দিছে, দিছে কিনা? দিছে। আমি তো হাফ দিয়ে দিছি, হাফ কেমনে আনা যায় বলেন তো? প্রথম প্রথম এই সিস্টেমটা আসলে বোঝা একটু কষ্টকর, হ্যাঁ, প্রথম প্রথম এটা কাজ করি। হুম। সবগুলা দেখেন, একটা জিনিস কাজ করি, একটা জিনিস খেয়াল করেন, আমি একটু দেখাই। প্রথম প্রথম এটা কেউ বোঝার মতো এবিলিটি রাখে না। এক্স ওয়াই জেড তিনটা রাশির মাধ্যমে প্রকাশ করছি নাকি? হ্যাঁ ওয়াই এখানে আছে, এখানে আছে একটা একটা ওয়াই। এই দেখেন বাম পক্ষে এক্স ওয়াই জেড, বাম পক্ষে আছে হুম, তিনটা এক্স, তিনটা তিন রকমের। ডান পক্ষে যদি হুম, দেখি, সবগুলা ডান পক্ষ দেখি, এখানে একটা ওয়াই আছে, এখানে কোনো ওয়াই নাই, এখানে আরেকটা ওয়াই আছে, তার মানে হুম, কি দুইটা ওয়াই পাইছি আমি নাকি? হুম, এখানে একটা জেড আছে, হ্যাঁ এখানে একটা জেড আছে, দুইটা জেড আছে, আর কোনো জেড নাই। এখানে আছে একটা এক্স, না, এখানে আছে একটা এক্স, মানে কয়টা পাইছি? তিনটা এক্স, সরি দুইটা এক্স তিনটা পাইছি। দুটা। দেখছেন সবগুলো দুইটা দুইটা মিল আছে। এখন একটা কাজ করব, সবগুলো যোগ করে দিব, যোগ করলে দেখবেন যে দুইটা দুইটা মিলবো। ঠিক আছে, এই অঙ্কটা কি প্রথম প্রথম বলতেছি আমি, হ্যাঁ, এই অঙ্কটা প্রথম প্রথম কেউ মানে বোঝার মতো এবিলিটি রাখে না, হ্যাঁ, সাধারণ হুম, যারা যারা রাখে না।
আবার আবার আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কি লিখতে পারি? পি ইন্টু ইন্টু ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস ইন্টু জেড প্লাস জেড। পি ইন্টু কত? জেড প্লাস এক্স নাকি? হ্যাঁ। প্লাস পি ইন্টু এক্স প্লাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা রইলো। পি কমন নিলাম, হুম, তাহলে কি থাকবে? ওয়াই প্লাস জেড হুম, প্লাস জেড প্লাস এক্স প্লাস এক্স। এক্স প্লাস ওয়াই বা তাইলে কি হয়? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত হবে? হুম, আহ, এখানে হবে পি ইন্টু 2x প্লাস 2y প্লাস 2z। বুঝছি কিনা? হ্যাঁ, বুঝছি। বা এখন এখান থেকে 2 কমন নেওয়া যায় না আবার? যায়। এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত? 2 কমন নিলে 2p থাকবে। হুম, এক্স প্লাস ওয়াই টু প্লাস জেড। এখন দেন এই বাম পক্ষ এক্স প্লাস ওয়াই, ডান পক্ষ এক্স প্লাস ওয়াই কাটাকাটি যায় কিনা? যায়। একবারে ওয়ান থাকে একবারে কাটালে। কাটছি, ওয়ান থেকে আমি ওই পাশে একবারে করে ফেলছি, টু পি সমান 1/2 একবারে লিখে ফেলছি। বুঝছেন? হুম, না বুঝলে বলেন ভাইঙ্গা লিখি। হ্যাঁ, বুঝছি। হুম, না, এই আমার আমার বুঝছি। যে আমার যা চাইছিল আমি তা পাইছি। একটা কি পির একটা মান পাইছি 1, আর পির একটা মান কত পাইছি? হাফ পাইছি। হুম, এই আমার আ- এই আমার সুতরাং কি প্রত্যেকটা অনুপাতের মান কত? একবার 1 আর একবার কত? হাফ। ঠিক আছে? এই ধরনের অঙ্ক, হ্যাঁ, স্যারেরা হ্যাঁ, কি ইচ্ছা ইচ্ছা মতো বানায় দিবে, এখান থেকে অন্য কিছু বলতে পারে অন্য এক সময়। তখন আমরা এরকম প্রসেস গুলো দেখবো যে আসলে কি চাইছি আর কি করা লাগবে। হ্যাঁ, এগুলো প্রথম প্রথম করতে গেলে হুম, একটু মানে বেগ পাওয়া লাগে, পরে আস্তে আস্তে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এরপরে বাজে কয়টা? হুম, এরপর একটা অঙ্ক দেখি। আহ, এই দেখেন, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা ঠিক সেম ভাবে। হ্যাঁ, দেখেন একটু এই অঙ্কটা কি আছে? যদি এ এক্স যদি সমান বি ওয়াই সমান সি জেড হয়, দেখাও যে এক্স স্কোয়ার হুম, বাই ওয়াই স্কোয়ার বাই জেড এক্স জেড স্কোয়ার বাই এটা সমান এটা। দেখছেন কিরকম ভাবে অঙ্কটা দিছে? হ্যাঁ, এখানে কিন্তু কোনো মিল নাই। এক কথায় এই ধরনের অঙ্ক আসলে প্রথম কাজ থাকবো কিছু একটা ধ্রুবক ধরে নেয়া। হ্যাঁ, কিছু একটা ধ্রুবক ধরে নেয়া। হুম, হ্যাঁ, দেখেন এখানে কি করছে, আমি সমাধানটা বুঝাই দিই। প্রথমে এই দেখেন কিছু একটা সমান ধ্রুবক ধরে নিছে, তারপর এক্স এর মান বের করছে, ওয়াই এর মান বের করছে, জেড এর মান বের করছে। দেখছেন? তারপর এক্স এর মান হ্যাঁ, বসাই, এই এটা সমান বাম পক্ষে কি করছে? এক্স এর মান বসাইছে, হ্যাঁ, ওয়াই এর মান বসাইছে। কথা বলছেন কিনা? হুম, হ্যাঁ, যেমন এক্স সমান কে বাই এ, এই এখানে এক্স স্কোয়ার এর মান বসাইছে, এখানে জেড এর ওয়াই এর মান বসাইছে, এখানে জেড এর মান বসাইছে, সবগুলোর মান বসাইছে। বসানোর পর এরকম হয়েছে। এখানে এক্স ওয়াই জেড সবগুলোর মান বসাইছে, বসাইলে দেখবেন যে এখানে মান আইসা পড়ছে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে এই অঙ্কটা যেহেতু বলছে ক্রমিক সমানুপাতিক, তার মানে কি বি স্কয়ার সমান এসি। এই এ অনেক। বি সি সিরিয়াল ওয়াইজ দিছে। হ্যাঁ, পরীক্ষায় সাধারণভাবে হুম, পরীক্ষায় এ বি সি সিরিয়াল ওয়াইজ দিবে, কিন্তু যদি আপনি কোনো কম্পিটিটিভ এক্সামে যান, হ্যাঁ, কম্পিটিটিভ কোনো হুম, এক্সামে যান যেখানে কি অনেক কম্পিটিশন আছে, তখন আর এবিসি দেয় না আর কি, তখন একটু উল্টাপাল্টা করে দেয়। এই জন্য বেসিকটা কি লাগে আর কি এখানে। হ্যাঁ, এটা সমান কি এক্স সমান হুম, 10 পি কিউ বাই পি প্লাস কিউ দিছে, দেখছেন? ও এটা হ্যাঁ, তো করছে, এটা সৃজনশীল দিছে, দেখা যায়। আচ্ছা, আহ, এটা আরেকটা রাশির মান দিছে। আমি বলছে দেখাও যে এ বাই সি সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম দিছে। যেহেতু ক্রমিক সমানুপাতিক তাহলে কি বি স্কোয়ার ইকুয়াল এসি লিখতে পারি, পরে এটা যোগ পক্ষান্তর করে যেভাবে হোক আমরা মান বের করতে পারবো। এই দেন বি স্কোয়ার হুম, ইকুয়াল এসি লেখছে, লেখা প্রথমে ডান পক্ষ থেকে শুরু করছে। এই দেখেন, প্রথমে যদি বাম পক্ষ থেকে শুরু করেন কোনো কিছু দিশা পাওয়ার কথা না, কোনো কিছু আমরা বুঝবো না। এই জন্য প্রথমে ডান পক্ষ থেকে শুরু করছে, বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার বসাই দিছে, বসাই দিয়ে বাম পক্ষ প্রমাণ করছে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এরপরে এখানে বলছে কি যে এ- প্রমাণ করে যে এটা সমান এটা। দেখছেন কোনো কিছু মিল নাই, কোনো কিছুর মধ্যে মিল নাই, এই জন্য কি একটা কিছু ধরে নেওয়া ভালো। ধ্রুবক। ধ্রুবক দিয়ে আমরা কি এই যে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, চারটা রাশি ছিল, চারটা রাশি ছিল না, চারটা রাশি। হ্যাঁ,
তার মানে কি এটা ছিল, এটা থেকে এই দেন কে ধরে নিছে কিছু একটা ধ্রুবক কে ধরে নিছে, তাদের ইচ্ছা, যে কোনো কিছু ধ্রুবক ধরতে পারেন। যেহেতু এ বি সি আছে, তার মানে আপনি এ বি সি ছাড়া কি পি কিউ আর, হ্যাঁ, এক্স ওয়াই জেড ওইগুলা ধরতে পারেন। আবার যখন এক্স হ্যাঁ। ওয়াই জেড থাকবো তখন কি এ বি সি ধরতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে কে ধইরা নিয়ে কে এর সমান কিছু একটা মান বের করে দেন, পরে লাস্টে কি করছে, এখানে মান বের করছে। এটা আপনি করবেন, আশা করি বুঝবেন, না বুঝলে আমি ইনশাল্লাহ করে দিব। আর আচ্ছা। এখানে দেখেন, হ্যাঁ, প্রশ্ন আগে দেখি কি বলছে। প্রশ্নে বলছে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই অঙ্কটা পরীক্ষায় একবারে আসে, হ্যাঁ। কি আছে, হুম। এক সমান এটা দিছে, দিয়া বলছে যে এটা এটা প্রমাণ করো, মানে এত এর মান নির্ণয় করো। মান নির্ণয় করতে কিন্তু বলছে, আর কিছু বলে নাই। মিল আছে, একটা জিনিস দেখেন, কিছু একটা মিল আছে, মিলটা খুঁজে বাইর করি, আমি দেখাই দিই। এই অঙ্কটা কি আমি করে দিব, না আপনি করতে পারবেন বুঝাই দিলে? আমি পারবো। তারপর একটু মিলটা দেখাই দিই, দেখেন এখানে আছে এক্স, দেন এখানে আছে এক্স, এখানে আছে এক্স, এখানে আছে এক্স, দেখছেন সবগুলোতে এক্স আছে। আবার তিন এখানে বাদে সবগুলাই মিল আছে। সবগুলো, হ্যাঁ, এখানে তো মান বের করতে বলছে। এটা কিন্তু কোনো সমীকরণ না, যে সমীকরণ থাকতো তাহলে কিন্তু যোজন বিয়োজন করা যাইতো, এটা কিন্তু কোনো সমীকরণ না, এটা একটা রাশি। হুম, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কিন্তু একটা রাশি, অঙ্কটা করে দিব। করে দেন। হ্যাঁ, এটা একটা মানে সুন্দর একটা সমাধান, যা না বুঝলে ওটা করে দেন, এটা একটা সহজ, সুন্দর একটা সমাধান। হুম, এটা কি কপি তো হয় নাই। আচ্ছা, তাহলে এই উদাহরণটা দেখি, কপি হয় নাই কেন, আমার সিস্টেমে মাঝে মধ্যে ঝামেলা করে কেন। এইবার হয়েছে। আচ্ছা, এখন উদাহরণ 11, আশা করি ক আর খ আপনার কোনো সমস্যা হবে না। এখন দেখেন এই হবে গ না। নাম্বার অঙ্কটা দেওয়া আছে এক্স সমান 10 pq বাই পি প্লাস কিউ, এটার মান বের করা লাগবে, মানে কি এই পুরাটার কি একটা কিছু একটা সমাধান আসবে, কিছু একটা মান আসবে। হ্যাঁ, মান হুম, মানে এক্স এর মান চাই না এখানে, হ্যাঁ, এক্স এর মান চাই তো সমাধান করো, তখন আমি এক্স এর মান বের করবো। এটা কি এখানে কিন্তু কি কোনো সমীকরণ দেয়া নাই, এখানে একটা রাশি দেয়া আছে। তাইলে প্রথমে আমি যেটা করব, এই অংশটার মান বের করব, তারপর এই অংশের মান বের করব, বের করে যোগ করে দিব। এই ক্ষেত্রে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, এক্স ইকুয়াল কি দেওয়া আছে, ইকুয়াল টু এক্স 10 pq বাই কত, পি প্লাস কিউ, বাই প্লাস। পি প্লাস কিউ। একটু যদি খেয়াল করি, এখানেও এক্স, এখানেও এক্স, এখানে 5p, এখানে 5p, সবগুলো মিল আছে, শুধু কি মিল না একটা নাই, এখানে আছে 5p, এখানে আছে 5q, দেখছেন, খেয়াল করছেন? হ্যাঁ। এইটুকু মিল আছে, এই উপরে নিচে 5p, উপরে নিচে 5q। কারণ আমি কি করব, প্রথমে এই অংশটার মান কেমনে বের করব, যেহেতু 5 আছে তাহলে 5 যুক্ত অংশটাকে কি করব, আমি নিয়ে আসব কেমনে, বা এক্স, এই এখানে কত আছে, ভাঙ্গা লিখি এটারে, এখানে লেখা যায় না 2 × 5p × q, লেখা যায় কিনা, যায়। p+q লেখা যায়। হ্যাঁ। কত আছে, 5p, যেহেতু 5p আছে এখানে, এই জন্য 5p মিলাইলাম। এখন আমি কি করতে পারি, এই 5pটা গুণাকার আছে ওই পাশে, এই পাশে আসলে কি ভাগ হবে, 5p ভাগ হবে। সমান 2q/p+q, বুঝতে পারছি? এখন দেন, হ্যাঁ, উপরেও এক্স নিচেও এক্স, উপরে 5p নিচে 5p, উপরে যোগ নিচে বিয়োগ, তার মানে কি যোজন বিয়োজন করলে মিলবে কিনা, বা হ্যাঁ, তাহলে উপরে এক্স একবার, নিচে এক্স একবার, এক্স উপরে কত 5p যোগ নিচে কত 5p বিয়োগ সমান, তাহলে উপরে 2q ফাইভ। একবার, নিচে আর একবার 2q, উপরে কত করব, উপরে যোগ করব প্লাস p+q, নিচে কি বিয়োগ করব p-q, ঠিক আছে। হ্যাঁ। এখন দেন এই যে আমার কিন্তু এটা মিলে গেছে,
এখানে এই অংশটা কিন্তু মিলে গেছে, এখানে এই অংশ যা ছিল এই দেখেন এখানে এই অংশ মিলছে কিনা? মিলছে। মিলছে। এখন যদি এটাকে একটু শর্ট করে লিখি, এখানে পি আছে কয়টা? একটা পি, পি প্লাস 3q। এখানে আছে কয়টা? কিউ বাদ যাবে, তাহলে কত? কিউ মাইনাস পি, এটা থাকবে শর্ট করে লিখলে। এই একটার মান পেয়েছি। ঠিক হুম, এরকম ভাবে আমরা কি করবো, এই এক্স প্লাস 5q, মানে এই কিউ জাতীয় মানটা বের করব। এটার সাথে পি ছিল, এই জন্য পি আনছি। আবার আমরা লিখতে পারি, আবার আবার কি লিখতে পারি? এক্স ইকুয়াল 10p কিউ বাই কত? পি প্লাস কিউ। বা তাহলে এক্স বাই, আমরা কি করব, 5 নিয়ে আসবো নিচে, যেহেতু এখানে কিউ আছে তাহলে নিচে কিউ নিয়ে আসবো। উপরে কি থাকবে? 2p ফাইভ বাই কি থাকবে? পি প্লাস কিউ। প্লাস টু। ঠিক আছে, এখন যদি আবার যোজন বিয়োজন করি, তাহলে এক্স উপরে নিচে এক্স প্লাস মাইনাস 5q, ফাইভ 5q 5q পরে 2p বাই 2p, p প্লাস কিউ, কিউ p মাইনাস পি। কিউ, নাকি? তাহলে হ্যাঁ সমান কত হয়ে থাকে? 3p প্লাস কিউ বাই কত? p মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে আমি কি কইলাম? হ্যাঁ। এই রাশিটার মানও পেয়ে গেলাম। এই দুইটার সাথে যোগ করে দিব, আর কিছু না। কি করবো? এই দুইটা কি করবো? যোগ করে দিব, আর কিচ্ছু করবো না। আচ্ছা। এই দুটো যোগ করে দিই, তাইলেই কাজ শেষ। তাহলে আমি কি লিখতে পারি? প্রদত্ত রাশি। এখানে লিখতে পারি প্রদত্ত রাশি রাশি। কি দেয়া আছে রাশিটা? এক্স প্লাস 5p বাই এক্স মাইনাস 5p বাই প্লাস এক্স প্লাস 5q বাই কত? এক্স মাইনাস 5q। দেয়া আছে কিনা? এটার মান তো পাইছি আমরা। কি পাইছি? এই অংশের মান কি পাইছি? p প্লাস 3q, q মাইনাস p, পাইছি কিনা? প্লাস হ্যাঁ। এখানে কত? 3p প্লাস q কিউ বাই কত? p কিউ মাইনাস q, নাকি? এখন দেন, হ্যাঁ। এখানে কিন্তু এখানেও p, এখানেও p, এখানেও q, এখানেও q, শুধু কি জায়গাটা মিল নাই। তাহলে জায়গাটা একটু মিলাই। বা আমরা কি বা কেন দিতেছি? সমান চিহ্ন, p প্লাস 3q, q মাইনাস p থাকলো। এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে না? হুম। তাহলে কি এটা হবে কিউ মাইনাস পি। এখন মিলছে, নিচের দুইটা হ্যাঁ। মিলছে, এখন কিন্তু লসাগু করতে সহজ। তাহলে লসাগু কত হবে? কিউ মাইনাস পি। রাশি। তাহলে পি প্লাস 3q মাইনাস 3p মাইনাস কিউ। বুঝছি কিনা? হ্যাঁ। মানে এই অঙ্কটা অনেক আসে, এই স্টাইলের অঙ্ক, হ্যাঁ, এই জন্য এটা করতেছি। আবার বাদ দিছি কেন? আহ, এখান থেকে এখানে আছে কত? 3q মাইনাস কিউ, তাহলে কি লিখতে পারি? 2q মাইনাস, এখানে আছে কত? 3p, পি তাহলে কত? মাইনাস 2p। বুঝছি কিনা? নিচে আছে কিউ মাইনাস হ্যাঁ। পি, কমন নেওয়া যায় না 2, তাহলে কিউ মাইনাস পি বাই কত? কিউ মাইনাস পি। তাহলে উপরে যদি আমরা কাটাকাটি করি, এইটা কাটা এটা কাটা, হ্যাঁ, তাহলে কি টু থাকবে? থাকে। শুধু 2 টু থাকবে। এটাই আমার আনসার, এটাই আমার কি সমাধান। আনসার। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওদের একটু বেশি সমস্যা ছিল মনে হইতেছে না? হুম। আচ্ছা, এখন একটু অনুশীলনীতে যাই, হ্যাঁ, আমি একটু দেখাই দেখাই দেই, আপনি আসলে আশা করি করতে পারবেন। আচ্ছা। কি বলছে? দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ মিটার এবং কি বি মিটার হলে, তাহলে এখানে বর্গক্ষেত্র কয়টা? দুইটা, নাকি? একটার বাহুর কত? আমি একটু এটা বুঝাই দেই, এটাই বুঝাই দেই। এটা বুঝাই দিই, এটা এটা আমি করবো না, হ্যাঁ, জাস্ট লেখা দিব, রাফ করে লেখা দিব। আচ্ছা। দেখেন কি দিছে এখানে, বলছে দুইটি দুটি। বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র কয়টা? এখানে দুইটা। একটার বাহুর দৈর্ঘ্য এ মিটার,
আর এ একটা বাহুর মিটার দৈর্ঘ্য কত? বি আরেকটা ভি মিটার। মিটার। বলে এদের ক্ষেত্রফলের অনুপাত চাইছে। কি চাইছে? ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফল মানে কি? প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বলেন তো? প্রথমটার ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার। এ দ্বিতীয়টার কত স্কোয়ার, হবে? হ্যাঁ। বি স্কোয়ার। বি তাহলে এ স্কোয়ার। স্কোয়ার আর বি স্কোয়ারের কি ক্ষেত্রফলের অনুপাত বের করা লাগবে আমার। হুম। বুঝছি কি? হুম। তাহলে প্রথম ক্ষেত্রফল, প্রথম এক বর্গের ক্ষেত্রফল বাই দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল সমান কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রফল ইন্টু কত? দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল সমান কত? এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার। এই তো শেষ। বুঝছি কি না? এরকম ভাবে করবেন, হ্যাঁ? আমি জাস্ট বুঝাই আচ্ছা। দিলাম। না না পারলে তো আমি ইনশাল্লাহ কইরাই দিব। এটা নিয়ে টেনশন নাই। এরপরে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। কিছু কিন্তু দেওয়া নাই। দেওয়া আছে কিছু? না। তাহলে বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। আর স্কোয়ার, হ্যাঁ। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? স্কোয়ার। এটা বুঝাই দিই একটু। লেখা বুঝাই দিই। মাথায় থাকবো না। কি বলছে? বৃত্তের ক্ষেত্রফল। যেহেতু বলছে বৃত্তের ক্ষেত্রফল, তার মানে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? মানে পাই আর স্কোয়ার। স্কোয়ার। ধরে নিব, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল সমান কত? এত। পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার। আবার কি বলছে? আহ, এর ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান কি? এ, সুতরাং তার ক্ষেত্রফল স্কোয়ার। বুঝছি? স্কোয়ার। এখন আওলার লাগাইছে হ্যাঁ। এখানে, বলছে পরিসীমার অনুপাত কত? পরিসীমা মানে কি? বৃত্তের পরিসীমা কত? 2 পাই আর। পাই আর। ক্ষেত্রফলের বর্গের পরিসীমা কত? 4a। পরে। নাকি? এটা অনুপাত চাইছে। ঠিক আছে? কারণ এখানে কি আমি আহ, কি করতে পারি? এইটা অনুপাত, এটা যদি লিখি, আর এর পরিবর্তে কিছু লেখা যায়? উম ও, একটা শর্ত দিছে, শর্তটা এমনি মিস করি। আল্লাহ, শরম শরম, এইগুলো মিস করলে। সমান হলে, হ্যাঁ, বলছে সমান হলে, এগুলো যদি মিস করি তাহলে পরীক্ষা এনেই শেষ। পাই আর স্কোয়ার সমান কত? স্কোয়ার। বুঝছি কিনা? যেহেতু বলছে স্কোয়ার। সমান, তার মানে কি এই অংশটা আমার সমান বইলাই দিছে তারা। আমি তো চিন্তা করছি যে হ্যাঁ হ্যাঁ কেমনে করি অঙ্কটা। ঠিক আছে, এটা সমান বইলা দিছে। তার মানে আমরা কি লিখতে পারি? যে বর্গের পরিসীমা বা বৃত্তের যে কোনো একটা লিখলে, বৃত্তের পরিসীমা, হ্যাঁ পরিসীমা, সবাই কি বর্গের পরিসীমা। হুম, আমি লিখলাম সমান বৃত্তের পরিসীমা কত? 2 পাই আর। পাই আর আর। বর্গের কত? 4a। এখন দেখেন, পরে। আমি যদি এইখানে আহ, অনুপাত লিখতে চাই কিছু একটা, যেহেতু সমান বলে আইছে, একটা সমান আর একটা লিখবো, এখানে লিখলে কিন্তু মানে কিছু না কিছু একটা মান আসবে, হ্যাঁ। মান বের হ্যাঁ। করি তাহলে আহ, এখানে লিখতে পারি 2 পাই আর দেয়া আছে না? আহ, একটা কাজ করি, এ সমান কিছুটা বসে এখানে। এ সমান কত হয়? √পাই আর স্কোয়ার, নাকি? হয় কি না? হ্যাঁ, হয়। তাহলে 2 পাই আর থাকলো, আর 4 × √পাই আর স্কোয়ার, নাকি? পা- হুম। আচ্ছা, তাহলে কি লিখতে পারি? এই দেখেন, এখানে 2 পাই আর থাকলো, আরে এতক্ষণ কাটি নাই কি জন্য? আচ্ছা, 4 এই পায়ের উপরে রুট মানে কত? √পাই। আর আর স্কোয়ারের উপরে রুট মানে কত? শুধু আর। বুঝছি? হ্যাঁ। তাহলে আর 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 কাটা, এখানে 2 2 কাটলে 2 থাকবো, আর √পাই উপরে আছে পাই, এখানে শুধু √পাই থাকবো। কাটাকাটি করলে কি কি হবে? নিচে থাকবে কত? 2। উপরে থাকবে কত? √পাই। না পাই। বুঝলে বলেন, না বুঝলে বলেন। বুঝছি। এই উপরে √পাই কেমনে রয়েছে এটা তো বুঝছেন, এটা নিয়ে কোনো সমস্যা আছে যে উপরে কেমনে √পাই গেল? না, হুম, সমস্যা নেই। কেমনে হয়েছে বলেন তো শুনি একটু। ওটা গুণ করে। কোনটা কোনটা গুণ কইরা?
রুট পাই দিয়ে রুট পাই। পাই আর রুট পাই গুণ করলে কত হয়? আমি একটু আমি কনফিউশন ছিলাম, আসলে বুঝেন না এটা। উপর আছে 2, নিচে আছে 4। হ্যাঁ। নিচে আছে কত? রুট পাই। এখানে আছে আর। উপরে হুম। ছিল কত? শুধু পাই। তাহলে পাই সমান কি লিখতে পারি? রুট পাই ইন্টু রুট পাই লেখা যায় কিনা? তাহলে দুইটা একসাথে স্কোয়ার হ্যাঁ করলে যায়। রুট রুট কাটা গেলে এই পাই থাকে। আর উপর আছে আর। এখন যদি কাটাকাটি করি, এইটা এটা কাটলে 2 থাকবে নিচে। এখানে একটা পাই কাটা। আর কাটা। উপরে এই পাই শুধু পাই থাকবে, নিচে থাকবে শুধু 2। এই জন্য লিখছি পাই রুট পাই বাই কত? 2। বুঝছি কিনা? হ্যাঁ। না, আগে কি এই জিনিসটা বুঝছিলেন? না। তাহলে এখন কেন বলছেন যে বুঝছি? না বুঝে শুধু বলছেন যে কাটাকাটি দিছে মানে শেষ, নাকি? আচ্ছা, আশা করি এই জিনিসটা হুম। বুঝছেন, হ্যাঁ? যে কোনো কিছু যদি বলি আমি, হ্যাঁ, 2 সমান কত, তাহলে 2 সমান লিখতে পারি √2 ইন্টু √2। বুঝছি কিনা? হ্যাঁ। এরকম মানে কি কেমনে, এই যে √2 দুইটা আছে, তাহলে √2 তার উপরে স্কোয়ার, তাহলে রুট স্কোয়ার কাটা গেলে 2 থাকবে। এই স্টাইলটা আর কি, হ্যাঁ? এই জিনিসটা আমরা ভাইঙ্গা লিখছি, আর কিছু করি নাই। হুম। আচ্ছা, এরপরে নামাজের সময় হয়ে গেছে, দেখা লই। হ্যাঁ, আরেকটু দেখাই দিই। বলছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 হলে, মানে দুইটা সংখ্যা, জানি না কি কি সংখ্যা, এদের লসাগু কত, এটা নেক্সট দিন করাই দিব। আম, এই অঙ্কটা পারবেন, 5 নাম্বারটা একবার চেষ্টা করবেন। দ্রব্যের ক্রয় মূল্য এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করে অনুপাত বের করবেন, আর কিছু না। 6 নাম্বারটা পারার কথা, পিতা হুম। পুত্রের, হ্যাঁ, অঙ্ক। আচ্ছা, এরপরে 4 নাম্বারটাও পারবেন। 3 নাম্বারটা দেখবেন চেষ্টা করে, না পারলে করে দিব, এটা এটা পারার কথা না, এটা ভিন্ন একটা অঙ্ক। এরপরে এখানে বলছে যদি এত সমান, এই দেখছেন ক্রমিক সমানুপাতিক এটা, হুম, এটা ক্রমিক সমানুপাতিক। হ্যাঁ। তার মানে কি এই সবগুলো অঙ্ক পারার দেখতে কথা। পাচ্ছি। ঠিক আছে, সমাধান করো। রুট জাতি আছে না, হুম। দেন মিল আছে, উপরে 1 নিচে 1, উপরে 1 মাইনাস এক্স, নিচে 1 মাইনাস এক্স, তার মধ্যে রুট আছে, দুজন বিয়োজন করলে মিলবে, হ্যাঁ? এখানে উপরে এ হুম। নিচে এ, উপরে এক্স নিচে এক্স, সেম সেম জিনিস আছে, শুধু যোজন বিয়োজন করলেই অঙ্ক মিলবে, হ্যাঁ? সমাধান করতে বলছে মানে কি এক্স এর মান বের করতে বলছে। এখানেও সেম জিনিস, হ্যাঁ? এই দেখেন, এই জিনিসটা, এই 3 নাম্বার অঙ্কটা আপনার একটু কষ্ট হবে অঙ্কটা করতে, হ্যাঁ? চেষ্টা করবেন, না পারলে কইরা দিব। এই অঙ্কটা খুবই সিম্পল, খুব বেশি কঠিন না, হ্যাঁ? কইরা দিব, আমি না পারলে কইরা দিব। আচ্ছা। এরপরে এখানেও দেখেন ক্রমিক সমানুপাতিক, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, দেখছেন কিনা? হ্যাঁ। এরকম দেওয়া আছে না? এখানে আপনি কে কিছু একটা সমান কে ধরে নিবেন, ধরে নিয়ে এইগুলোর মধ্যে মান বসাই দিবেন, তাইলে অঙ্কগুলো মিলবে। আমি একটু দ্রুত আচ্ছা। আগাইতেছি। এই যে এর আগে যে অঙ্কটা করছিলাম, হ্যাঁ, এই যে এর আগে 10 হুম। পি কিউ ছিল, এখানে 4 এ বি দিয়ে আছে। বলছিলাম যে এই স্টাইল অঙ্ক অনেক আসে। ঠিক আছে, এই অঙ্কটা করবেন, এটা পারবেন। আচ্ছা। এরপরে এক্স সমান দিয়ে আছে এরকম, হুম, দেন মিল আছে না? হুম। মিল আছে, এখানে দেন এক্স কিউব দিয়ে আছে, দেয়া আছে কিনা? আচ্ছা। এরকম দেয়া আছে। আপনি প্রথমে কি করবেন, যোজন বিয়োজন করবেন, যেহেতু মিল আছে। পরে যেহেতু কিউব আছে এক্স, এবং কি এখানে ঘনমূল আছে, উভয় পক্ষে শুধু কিউব করে দিবেন, তাইলে দেখবেন অঙ্ক মিলবে। এখানে দেখেন এক্স স্কোয়ার আছে রাইট হ্যান্ড সাইডে, দেখছেন? না বুঝলে বলবেন, এখনো বুঝবেন, হ্যাঁ, যে আমি একটু দ্রুত আগাইতেছি, এই যে বলে এই না যে অঙ্ক করবো না। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে কি এখানে এক্স স্কোয়ার লাগবে, যেহেতু মিল আছে এই জন্য কি যোজন বিয়োজন করে তারপর কি আমরা এক্স স্কোয়ার করবো। এখানে ঠিক সেম কাজ, হ্যাঁ? এখানে বলেছে ক্রমিক সমানুপাতিক, যেহেতু ক্রমিক সমানুপাতিক বলছে, তার মানে কি এই বি স্কোয়ার ইকুয়াল সি মান বসাইলেই আইসা পড়বে মান। এখানে ওই যে হুম। কোন অঙ্কটা জানি করছিলাম, 7 নাম্বার না 9 নাম্বার, হ্যাঁ, মিল ছিল না, এক্স বাই বি সি, ওয়াই বাই সি, দেখছেন কোনটা মিল নাই, কিছু একটা সমান ধরে নিব, এক্স কে সমান কিছু একটা ধরে নিব, এটা সমান পি অথবা কে ধরে নিব, ধরে নিলেই পরে এখানে মান বসালে একটা একটার মধ্যে তো এটার মধ্যে সবগুলা মান বসাবেন, কিছু একটা আসবে, এটার মধ্যে সবগুলা মান বসাবেন, কিছু একটা আসবে, পরে দেখবেন সবগুলার মান সমান আসবে। আচ্ছা। এটা সমান বলছে, এটা সমান প্রমাণ করো, কে সমান ধরে নেবেন কিছু একটা, হ্যাঁ, ধরে নিলে এটা মিলবে। এটাও সমান কে সমান ধরবেন, এটাও মিলবে। এটাও কিছু একটা কে ধরে নেবেন, কারণ এগুলা মিল নাই, এগুলো সবগুলা কিছু একটা ধরা লাগবে, এটাও ধরে নেবেন কে সমান। এই 19 নাম্বারটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, হ্যাঁ, এটা কে সমান ধরে নেবেন। 20 নাম্বারটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা কি, এটা কে সমান ধরার দরকার নাই, এটা এমনিতেই মিলবে আশা করি, হ্যাঁ? এ বাই বি একটার সাথে হুম। একটা মান বসানো লাগবে, যেমন এটা কি আচ্ছা। এটার স্কোয়ার করলে এটার সাথে মিলে। আচ্ছা, এই 20 নাম্বারটা একটু ব্যাক পাওয়ার কথা।
19 নাম্বারটা সহজ, কিন্তু কি একটু ঝামেলাপূর্ণ মনে হয়, স্কোয়ার টোয়ার আছে তো দেখে ঝামেলা মনে হয়। আপনি শুধু পারবেন না কোন অঙ্কটা আমি বইলা দিই। আপনি পারবেন না হয়েছে এই 3 নাম্বারটা, না পারার কথা, কিন্তু আশা করি কয়েকবার করলে পারবেন। আর পারবেন না হইতেছে এই 3 নাম্বার অঙ্কটা, এই দুইটা অঙ্ক ছাড়া বাকি সব অঙ্ক পারবেন আশা করি। হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যদি না পারেন ইনশাল্লাহ আমি করে দিব। ঠিক আছে। আচ্ছা, আগামী দিন আচ্ছা, কবে ক্লাস করাই ঠিক নাই, হ্যাঁ, আমি আগের থেকে বইলা দিব। হ্যাঁ, আমার সামনের সপ্তাহে পুরোটা পরীক্ষা। আচ্ছা, ঠিক আছে, সামনের সপ্তাহে পুরোটা পরীক্ষা, নাও পড়াইতে পারি, না পড়ানোর সম্ভাবনা বেশি। হুম। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে।